নমস্কার বন্ধুরা, আজকের 8ই ফেব্রুয়ারি মানে প্রপোজ ডে। এবার এই সূত্রে বলে রাখি, ফেব্রুয়ারি মাস মানে আমরা জানি 14ই ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক মানুষের কাছে একটা আবেগের দিন, সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। এবার আমি এই সূত্রে বলে রাখি যে আজকের আমার 26 বছর বয়স, আমার কেন গার্লফ্রেন্ড নেই, সেই নিয়েই আজকে আমি একটা পুরো এক্সপ্লেনেশনটা করে দেবো যে আমার কেন গার্লফ্রেন্ড নেই। তার কারণ হলো, যদি আপনি দেখেন এই ভ্যালেন্টাইন্স ডেটা শুরু হয় 7 তারিখ থেকে 14 তারিখ, তার মধ্যে বিভিন্ন ডে আছে। এবার যদি দেখেন 7 তারিখ আছে রোজ ডে, 8 তারিখ প্রপোজ ডে, 9 তারিখ চকলেট ডে, 10 তারিখে আছে টেডি ডে, 11 তারিখে আছে প্রমিস ডে, 12 তারিখে আছে কিস ডে, 13 তারিখে আছে হাগ ডে, আর 14 তারিখে আছে ভ্যালেন্টাইন্স ডে। এবার এই এতগুলো ডে এর মধ্যে আপনারা যদি দেখেন মোটামুটি খরচ সাপেক্ষ দিন কোনগুলো যাচ্ছে, সেটা হলো মানে যেগুলো ব্যান্ডেটারি খরচ বলতে গেলে, যে আপনার রোজ ডে একটা রোজ কিনতে হবে 25 টাকা দাম, একটা টেডি ডে, টেডি ডে দিন একটা টেডি কিনতেই হবে, সেটার দাম আপনার ধরুন 500 টাকা, খুব কম দামেই আমি ধরলাম। আর চকলেট ডেতে চকলেট গার্লফ্রেন্ডকে দিতে হবে, তার দাম 100 টাকা। আর ভ্যালেন্টাইন্স ডে সেই দিন একটা মেন উদযাপন করতে হবে, ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, সেই বাবদ খরচা হলো 1000 টাকা। এবার বাকি যে দিনগুলো আছে, প্রপোজ ডে বা আপনার প্রপোজ ডেতে কি করবেন, প্রপোজ করবেন, একটা কিছু এমনি ভাবে কিছু ভাবে একটা প্রপোজ করে দেবেন। আর প্রমিস ডেতে, প্রমিস মানেই কি, প্রতিশ্রুতি মানেই কি প্রতারণা ব্যাপারটা। কিস ডের দিনও কিছু একটা চুমুচামাটি করে দেবেন, হাগ ডের দিন হাক পাক করে দেবেন। কিন্তু এই যে দিনগুলো করবেন, করতে গেলেও তো গার্লফ্রেন্ডের সাথে কিছু খাওয়াতে হবে, খরচা করতে হবে। ধরুন আপনি খুব কম করে বলছেন এগ রোল দিয়ে করলেন, দুজনে দুটো এগ রোল, একটা চা কফি, মানে এই টোটাল বাবদ আমি ক্যালকুলেশন করে দেখলাম 1025 টাকা খরচা আছে। তা আমার কাছে সেই টাকাটা নেই, মানে বলতে গেলে সেই জন্যই আমার গার্লফ্রেন্ড নেই। এবার আমি যদি কোনো মেয়েকে বলি যে আমার তোমাকে দেখে পছন্দ হচ্ছে, কোনো অন্যরকম অনুভূতি হচ্ছে, এবার সেই মেয়েটা কি আমার দিকে তাকাবে? একদম ডেফিনেটলি তাকাবে না। তার কারণ কি? তার কারণ হলো আমি এই খরচাটা যেমন করতে পারবো না, এবং যেহেতু করতে পারবো না এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম নয় যে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে, মানে আমাকে খাটতে হবে, খেতে হবে। যার জন্য ভাই আমি কবে খাটবো, কবে কি হবে, তার জন্য তো একটা মেয়ের সারা জীবন অপেক্ষা করতে পারে না। সেই জন্যই মোদ্দা কথা আমার গার্লফ্রেন্ড নেই। এই হলো ভ্যালেন্টাইন্স ডে সম্বন্ধে তোমাদের আমি ক্লিয়ার একটা করে দিলাম। এবার আমার যারা কম বয়সী ভাইরা আছো, এবার ভ্যালেন্টাইন্স ডে দিন খরচা শুনে হাঁ হয়ে যাচ্ছ, একদম হাঁ হবে না। আমি তোমাদের শর্টকাট রাস্তা দেখিয়ে দিচ্ছি ভাই, যেভাবে হোক তোরা যদি মেয়ে পটাতে চাস, একটা কাজ করতে হবে, কোনোভাবেই 1025 টাকা তোরা জোগাড় কর। যদি এই টাকাটা যদি তোরা জোগাড় না করতে পারিস, জীবনে সারা জীবন সিঙ্গেল হয়ে থাকবি। আর ভালো তো ড্রেস বাড়িতে আছে, প্রত্যেক বছর পুজোতে পাচ্ছিস, সেই সব ড্রেসগুলো একটু আয়রন করে পরে যাবি। আর আমি এরকম 1025 টাকা পেলে কি, আমি আমার চাকরির জন্য ফর্ম ফিল আপ করবো, এটসেট্রা, বই কিনবো, মানে এইসবের পেছনে খরচা করবো। কিন্তু আমি বলবো ভাই তোরা এইসবের পেছনে খরচা করিস না, জীবনে যদি খরচা করিস এইসবের পেছনে, জীবনে সিঙ্গেল রয়ে যাবি, তোকে কোনো মেয়েই পাত্তা দেবে না, যেমন আমার হয়েছে, আমাকে কোনো মেয়েই পাত্তা দেয় না। সেই জন্য আমি তোদের জন্যই এই ক্যালকুলেশনটা করে রেখেছি যে রোজ ডে যেদিনকে হবে 7 তারিখ, সেদিনকে একটা 25 টাকা একটা গোলাপ জোগাড় করে দিতে পারবি না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে তোদেরকে? তোদের দাদা হয়ে শিখিয়ে দিচ্ছি। প্রপোজ ডে, আরে মিনিমাম একটা 100 টাকা ধর না, একটু রোল টোল কিছু খাইয়ে দিবি, ব্যাস। পুরো 100 টাকাও খরচা করতে হবে না, কিছু টাকা বাঁচবে, বাঁচা অ্যামাউন্টটাও পরে আবার কিছু খাইয়ে টাইয়ে দিয়ে ম্যানেজ কর না। চকলেট দিয়ে তো একটা চকলেট দিয়ে দিবি, দিয়ে আবার কি করবি, পুরোটাই দিয়ে দিবি না, ওখান থেকে হাফ শেয়ার নিজে নিয়ে আসবি। এটা মাথায় রাখবি। 50 টাকা যদি একটা চকলেট দিস গার্লফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডের কাছ থেকে হ্যাঁ আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, সিলটা খোলো না, খাইয়ে দেওয়ার নাম করে ওখান থেকে 50% শেয়ারটাকে কেড়ে নিবি, বুঝতে পারলি? টেডি ডে, প্রথমে টেডিটার গিফট করবি 500 টাকা দিয়ে, গিফট করার পর তাকে বলবি গার্লফ্রেন্ডকে যে তুমি কোথায় রাখবে, তোমার তো ওই ছোট ঘর, রাখার তো জায়গা নেই, এক কামরার ঘর, আমাকে বরং দাও, আমি তোমাকে ঠিক যখন দরকার লাগবে তোমাকে নিয়ে, তুমি টেডিটাকে নিয়ে খেলতে পারবে। এইভাবে জিনিসটাকে সেটিং কর। আর প্রমিস ডে, প্রমিস মানেই প্রতারণা। ওই বিরিয়ানির নাম করে নিয়ে যাবি কোথাও একটা পার্কে গিয়ে 100 টাকা এগরোল হাতে ধরিয়ে দিবি। এগুলো কি আমি শিখিয়ে দেবো? কিস ডে, কিস ডের দিনেও এরকম, একটা কিস করার জন্য বলবি যে কোন একটা লেকে নিয়ে যাব, লেকে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ার বদলে কি করবি, কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিবি। এইভাবে পয়সাগুলোকে সেভ করবি। হাগ ডের দিনেও কি, ওই হাগ করার নাম করে কি করবি, কোনো একটা পপুলার লেক থেকে নিয়ে যাবি, নিয়ে গিয়ে ইচ্ছা করে না তাকে জলের দিকে ঢেলে দিবি, মানে এই একটু সাঁতার কাটো, সাঁতার কাটার পর এমন হ্যাচু হ্যাচু করবে, এমনি খাওয়ার জন্য আর ডিমান্ড করবে না, বাড়িই চলে যাবে। আর ভ্যালেন্টাইন্স ডে এদিনকে কোনো একটা বলবি ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, রেস্টুরেন্টে যাওয়ার পথে এমন কিছু একটা ক্যাচজামা মারবি যাতে সে রেস্টুরেন্টে যাওয়ার আগেই মানে কোনো না কোনো একটা ছোটখাটো হোটেলে গিয়ে সেই ব্যাপারটা মিটিয়ে নেয়। মোটামুটি এইভাবে যদি কাটছাট করে করিস, 1025 টাকা এনাফ, এনাফ। এই কথাটা মনে করে এইভাবে তোরা গার্লফ্রেন্ডটা পটাতে পারবি।
এবার এই প্রতারণাটা যদি তোরা যদি না করতে পারিস গার্লফ্রেন্ডের সাথে, তাহলে সারা জীবন আমাকে দেখে সে চিরকুমার হয়ে থাকবি, তোকে কোনো মেয়েই পাত্তা দেবে না, যেমন আমাকে কোনো মেয়েই পাত্তা দেয় না। মানে মেয়েরা আমাকে, আমি মেয়েদের আমি মেয়ে কেন, ছেলে মেয়ে সবাইকেই পাত্তা দিই, বাট আমাকে কোনো মেয়ে স্পেশাল ভাবে পাত্তা দেয় না। ব্যাপারটা হলো এরকম জায়গায়, এই ক্যালকুলেশনটা মাথায় রাখবি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে মেয়েরা এমনিও যেটা বললাম পাত্তা দেবে কেন, এই 1025 টাকা ব্যক্তিগতভাবে যদি দেখিস, আমার এই ঠিক ভ্যালেন্টাইন্স ডে ঠিক এই সময় রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে। এবার আমরা ইউআর ক্যান্ডিডেট, আমাদের একটা ভালো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আমার এখন এই মাসে এমটিএস এক্সাম আছে, সেই এক্সামেও আমাকে দিতে যেতে হবে। তা এইসব বাবদ খরচা আছে, আমার এই 2025 টাকা খরচাটা এমনিই চলে যাবে। ফলে আমার এক্সেস থাকে না যে আমি কোনো গার্লফ্রেন্ড বা কোনো মেয়ের সাথে সেই প্রতারণা করবো, বা আমি তো সেই রকম প্রজাতির লোক নই যে কারোর সাথে এইভাবে ফ্রড করবো। তাই জন্য আমার বলতে গেলে নেই, কিন্তু তোদেরকে বলছি ভাই, আমি যেটা করতে পারিনি সেটা আমি তোদের শিখিয়ে দিয়ে যাচ্ছি, তোরা এটা কর, তাহলে জীবনে লাভ পাবি, না হলে কিন্তু লাভ পাবি না। এবার দেখ তোদের মতামত কি হবে, সেই মতামতটা তো আমার মতের সাথে তো নাও মিলতে পারে। যদি আমার সাথে তোরা এগ্রি হোস, কমেন্ট করে জানাস, তাহলে আমি বুঝতে পারবো, আর যদি নাও এগ্রি হোস, কমেন্ট করে জানাস, সেটাও থেকে আমি বুঝতে পারবো। কারণ আমার আর তোমার মাঝখানে এই যে যে দূরত্বটা মিটিয়ে দেয় শুধুমাত্র আমার ভিডিওর কমেন্ট সেকশন। তো সেকশনে কমেন্ট করতেই পারো, আমি সেখান থেকে বুঝতে পারবো তোমরা আরো কি চাইছো। আজ এই পর্যন্তই।